নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটি একসাটা ম্যাক্সি কেটে দেখাবো। এখানে আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে কাপড়টিকে খুব ভালোভাবে আমি মেলে নেব। এখানে কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নেব। কাপড়টিকে অবশ্যই সমান করে ভাঁজ করে নিতে হবে। চার পার্ট খুব ভালো করে ভাঁজ করে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমার ভাঁজ করাও হয়ে গেছে। খুব সুন্দর করে হাত দিয়ে সমান করে নেবেন, যাতে কোথাও কোনোভাবে এলোমেলো না হয়ে থাকে। এখানে আমার সামনের দিকে বন্ধ সাইড রয়েছে এবং অপর পাশে খোলা সাইড রয়েছে। প্রথমে আমি গলাটি কাটিং করব। এখানে গলার চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর গলার লম্বা দিয়েছি 5 ইঞ্চি। আমার সামনের গলা এবং পিছনের গলা দুটিই সমান থাকবে, সেজন্য আমি একবারেই কেটে নেব। এবার গলাটিকে একটি গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে একটি চকের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। এরপর আমি কাঁধ নিয়ে নিচ্ছি, এখানে 3.5 ইঞ্চি। এরপর আরমোলের মাপ নেব 6 ইঞ্চি। এখানে এটা আমার 34 বডির জন্য আমি তৈরি করছি। এখানে 5.5 নিলেও হতো, তবে যেহেতু একটু ম্যাক্সি সেজন্য আমি হাফ ইঞ্চি একটু বেশি নিচ্ছি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে এবার গোল একটি রাউন্ড শেপ করে নেব। তারপর আমি বডিটি মেজারমেন্ট করে দেখছি। এখানে আমার বডি 34 ইঞ্চি, এর জন্য 8.5 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিলাম। এরপর আমার কোমরের অংশ হচ্ছে 30 ইঞ্চি। 30 অর্ধেক আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর গোল রাউন্ড করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি প্রথমে ঝুলটা মেপে নেব। এখানে আমার ঝুল হচ্ছে 52 ইঞ্চি, সেজন্য 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব। ঝুলটা আগে কেটে নিলে আমাদের অনেকটাই সুবিধা হবে, যেহেতু জায়গা অনেক ছোট, আপনাদের বোঝাতেও আমার অনেক সুবিধা হবে, সেই জন্য আমি আগে ঝুলটি কেটে নিচ্ছি। এখানে 52 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিচ্ছি। এরপর 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব, মানে 54 ইঞ্চি। এবার আমি এটিকে কাটিং করে নেব। কাটিং হয়ে গেছে। এবার আমি বডিটি মেজারমেন্ট করে নেব। এখানে আপনারা চাইলে নিচ থেকেও এভাবে করে ফিতের সাহায্যে ধরে দাগ দিয়ে নিতে পারেন। এটা যেহেতু একসাটা ম্যাক্সি, আবার চাইলেও যাদের স্কেল আছে স্কেলের সাহায্যেও দাগ দিয়ে নিতে পারেন। এভাবে করে আমি দাগ দিয়ে নেব। যার যেমন বডি সেই অনুযায়ী দাগ দেবেন। এখানে আমার বডির ক্ষেত্রে যার যেরকম বডি তার 4 ভাগের 1 ভাগ নেবেন এবং 2 ইঞ্চি এক্সট্রা নেবেন, তাহলে আপনাদের বডি মেজারমেন্টটা অনেক সুন্দর হয়ে যাবে। আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এবার 2 ইঞ্চি এক্সট্রা থেকে আমি খুব ভালো করে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে নিচ পর্যন্ত দাগ দিয়ে নেব। তবে নিচে আপনারা অবশ্যই এরকম হাফ ইঞ্চি মতো ডাবিয়ে দেবেন, এতে করে আপনার ম্যাক্সি ঝুলে পড়বে না। অনেক সময় দেখা যায় ম্যাক্সিটি ঝুলে পড়ে কোনা কাটা না হলে। এরপর আমি ম্যাক্সিটি কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী।
এভাবে করে খুব ভালো করে কেটে নেব। কাটা প্রায় শেষের দিকে। এবার আরমোলের অংশটুকু কাটিং করব। এখানে আপনারা গলা যার যেমন পরতে পছন্দ করেন সেই হিসাবে ছোট বড় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আমি গলাটি কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী। কাটিং হয়ে গেছে। এবার আমাদের কাঁধের যে অংশটুকু আটকা সাইডটুকু ছিল সেটিকে আমি আলাদা করে নিচ্ছি, এতে করে আমার উল্টো সোজা চিনতে খুব সহজ হবে। কাটা হয়ে গেছে। এবার আমি যে ম্যাক্সিমাম কাটিংয়ের পাশ থেকে যে কাপড় বেরিয়েছিল এখান থেকে আমি হাতাটি কাটিং করব এবং ফিতা বের করব, এর সাথে গলার কাপড়ও বের করব। এখানে খুব ভালো করে সমান করে ধরে নিচ্ছি। এবার আমি মেপে নেব এখানে আমার কত ইঞ্চি আছে। এখানে আমার হাতের মাপ হচ্ছে 5 ইঞ্চি এবং আমার 1 ইঞ্চি এক্সট্রা আছে, যেটা আমার সেলাইয়ের মার্জিনে চলে যাবে। আমার হাতার নিচের ঘেরের অংশ হচ্ছে 5 ইঞ্চি, সেজন্য আমি প্রথমে নিচে দাগ দিয়ে নিলাম। এরপর হাতাটি রাউন্ড শেপ দিয়ে নিয়ে এবার কেটে নেব। হাতাটি কাটিং হয়ে গেছে। এবার বাড়তি যে আমার ছিট কাপড় রয়েছে সেটি থেকে আমি ফিতাটি কাটিং করে নেব। এখানে আমি ম্যাক্সির ফিতাটি খুব বেশি বড় করব না, সেজন্য অল্প কাপড় নিলাম। হয়ে গেছে।